ভূলুণ্ঠিত হোক। তখন বললেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কি জন্য? সম্মান করো, জ্ঞানীকে সম্মান করো তার জ্ঞানের জন্য, আর বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে সম্মান করো তার অভিজ্ঞতা এবং প্রজ্ঞার জন্য। তো এই সমাজে তারা অনেক সম্মানের জায়গায় থাকার কথা, কিন্তু বিষয় যেটা দাঁড়াচ্ছে সারা পৃথিবীতে, শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে দেখা যাচ্ছে যে প্রবীণদের যখনই তাদের ইন্টারভিউ নেওয়া হচ্ছে, তাদের নিয়ে রিসার্চ করা হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে প্রবীণরা হচ্ছে নির্যাতনের শিকার। এবং এই বিষয়টা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নির্যাতনটা কেমন হচ্ছে, গরিব পরিবারে, রিসার্চ বলছে গরিব পরিবারে তারা আর্থিক কষ্টে ভোগে, এবং যেখানে ধনী পরিবার থাকছে সেখানে মানসিক নির্যাতন বা মানসিক কষ্ট। অর্থাৎ প্রবীণরা যেখানে আছে না কেন, এবং পৃথিবীতে প্রতি 6 জনের একজন বলছে তারা কোনো না কোনোভাবে তারা নির্যাতনের শিকার। এই সংখ্যাটা যদি আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে দেখি তাহলে এই সংখ্যাটা আরো বেশি। এবং আমাদের ধর্মেও কিন্তু সেই বিষয়টা বলা হয়েছে যে বড়দের সম্মান, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি ছোটদের সম্মান করে না, শ্রদ্ধা স্নেহ করে না, বড়দের সম্মান করে না, সে আমার দলভুক্ত নয়। এবং এমনটাও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে কোনো শুভ্র চুল বিশিষ্ট ব্যক্তি যে আছে তার প্রতি সম্মান প্রদর্শন করা মানে আল্লাহকে সম্মান প্রদর্শন করা। এবং আরেকটা হচ্ছে গ্লোবালাইজেশনের সময় আমরা একেবারে যৌথ পরিবারে থাকতাম, এখন কিন্তু একক পরিবার বেড়ে যাচ্ছে। অর্থাৎ পিতামাতা আলাদা জায়গায় থাকছে, আর সন্তান সন্ততি তারা একটা একক পরিবারে থাকছে, সেই জায়গাটা পড়ে যাচ্ছে। আগে কিন্তু আমাদের যে সামাজিক যে বন্ধনটা ছিল, সেই বন্ধনটা কিন্তু যে দৃঢ় ছিল, সেটা আগের সেই দৃঢ় বন্ধনটা আস্তে আস্তে শিথিল হচ্ছে, সময়টাও পরিবর্তন হচ্ছে। তো এই বিষয়ের সাথে সাথে যারা আমাদের প্রবীণ ব্যক্তিরা আছে, এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ যে সারা জীবন কিন্তু তারা এই পুরো সময়টা একটা জেনারেশনকে লালন পালন করে এই জায়গাটায় চলে আসে, তারা সম্মানের ভাগিদার। তাদের এই বয়সে এসে আত্মমর্যাদা, তাদের অধিকার, সম্মান, এই জায়গাটা পাওয়ার তারা যোগ্য দাবিদার। সেই জায়গাটায় শুধু পূর্ব উন্নয়নশীল বা উন্নত না, উন্নত দেশগুলো পিছিয়ে পড়ে যাচ্ছে। আমরা তো জানি যে নচিকেতার একটা গান আছে যে বৃদ্ধাশ্রম গানটা আমরা শুনেছি, এখানে আছে। কিংবা দেখেন আমাদের কালচারও কিন্তু অনেকে আপনারা সিনেমা দেখেছেন, গুরু দক্ষিণা নামে একটা সিনেমা আছে, যে গুরুর প্রতি সেই সম্মান দেখানোর জন্য সেই গুরু দক্ষিণা দেওয়া। তো আমাদের এই কালচারে কিন্তু যে মানে আমাদের শ্রদ্ধাশীল যে ব্যক্তিরা আছে, যে প্রবীণ যারা আছে, আমাদের কালচার কিন্তু সেটাকে লালন করে। আমাদের বিভিন্ন ধর্ম বলি, আমাদের সামাজিক কাঠামো বলি, সেই জায়গাটা কিন্তু সেই জায়গাটা যেটা দেখছি যে এখানে শিথিলতা আছে। আমাদের অনেক রিসার্চ বলছে সেই জায়গাটায় শিথিলতা আছে, এবং সেই জায়গাটায় সাহসী হওয়ার কথা। এ বছরের যে প্রতিবদ্ধ যে আত্মমর্যাদাশীল হওয়া, সেই মর্যাদাশীল জীবনযাপন করা, বিশেষ করে এই সময়টা অর্থনৈতিক সংকটটা অনেক সময় বেশি থাকে। তো সেক্ষেত্রে ভূমিকাটা কিন্তু সকলেরই, আমরা যে যেখানে আছি প্রত্যেকে, বিশেষ করে যারা তরুণ আছে